আল্লামা ইকবাল আপনি কে? ইকবালকে জিজ্ঞেস করছে, আল্লামা ইকবাল আপনি কে? আপনি শায়েখ, আপনি আল্লামা, আপনি মাওলানা, আপনি মুফতি, আপনি কে? বলে শোনো আমার পরিচয় দিচ্ছি, যে রাস্তাটা মদিনায় যাচ্ছে, মদিনার রাস্তা যাওয়ার পথের একটা ভিখারি আমার সবচেয়ে বড় পরিচয়। মদিনার রাস্তার ভিখারি, মদিনা শরীফের রাস্তার ভিখারি। আল্লামা ইকবাল জীবনে মদিনা শরীফে যায়নি। কেন যায়নি? তিনি লিখেছেন যে আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি কি করে আমার চেহারা দেখাবো, লজ্জায় যায়নি মদিনা শরীফে। লন্ডনে গেছে, ইউরোপে গেছে, ইউরোপ মহাদেশ ঘুরেছে, লন্ডনে গেছে, সারা জীবন লন্ডনে কাটিয়েছে। জিজ্ঞাসা করা হলো, আল্লামা ইকবাল তোমার লন্ডনের বিল্ডিং বালাখানা তোমাকে কি মুতাসসির করতে পেরেছে? বলে না না, আমার দিলে তো রাসূলুল্লাহর মদিনার গলি ছিল, আমার লন্ডন আমাকে মুতাসসির করতে পারেনি। উনি জীবনে মদিনা শরীফে যাননি। উনি একদিন খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে মদিনায় হাজির হয়ে গেছেন। যখন মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে যাওয়ার পরেতে হুজুর পাকের রওজার সামনে মাথা নত করে দিয়েছে। তখনকার বাদশা আব্দুল আজিজ পদ্যই লিখেছেন, হুজুর কবিতায় লিখেছেন, খেয়ালে খেয়ালে চলে গেছি, চলে যে রাসূলুল্লাহর দরবারে মাথা রেখে দিয়েছি। তখনকার বাদশা আব্দুল আজিজ এসেছে, এসে বলে হে আল্লামা ইকবাল নবীকে সিজদা দিচ্ছ? আল্লামা ইকবাল মাথা তুলে বলে তুমি কি মনে করেছো আমাকে আম কোন হিন্দুস্তানি লোক পেয়েছো? শোনো, আমি আম হিন্দুস্তানি লোক নয়, আমি আল্লামা ইকবাল। আমি সিজদা দিচ্ছি না, আমি চোখের পলক দিয়ে মদিনা শরীফের রাসূলুল্লাহর দরবারের ধুলোগুলোকে ঝাঁট দিয়ে সাফ করছি। মনে হবে না সুবহানাল্লাহ? চিন্তা ভাবনা দেখেছেন? তাসাব্বুর আশিকে রাসূল ছিল, তাই আল্লামা ইকবাল দাড়ি না থাকা সত্ত্বেও সারা পৃথিবীর লোক তাকে ইজ্জত করে, সম্মান করে। সে যে দলেরই লোক হোক না কেন, অন্য দলের লোকেরাও, তবলিগরাও, সবাই, ফুরফুরা হোক, তবলিগ হোক, বেরেলি হোক, ওয়াহাবি হোক, আহলে, সবাই আল্লামা ইকবালের শ্রদ্ধা করে। কারণ আল্লামা ইকবাল আশিকে রাসূল ছিলেন। একবার জোরে বলে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সারা পৃথিবীর লোক, জ্ঞানী হোক, গুণী হোক, বুদ্ধিজীবী যেই হোক, আল্লামা ইকবালকে সম্মান করে। আর সবাই আল্লামা বলে। দাড়ি নাই, আশিকে রাসূল ছিলেন। একবার জোরে বলেন। খবরদার হুজুরের প্রেম রাখবেন, হুজুরের ভালোবাসা রাখবেন। শয়তান এ নবীর সাথে দুশমনি, এ নবী সহ্য করতে পারে না। আমরা তো আল্লাহর দলের লোক, আমরা তো হিজবুল্লাহ, বলেন আমাদের নবী সহ্য হয় না? হয় না? হুজুরের ইজ্জত সম্মান শুনলে আমাদের মুখে তাবাসসুম চলে আসে। জোরে বলেন। আর কি জোরে হবে না? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে বাঁচান।